যারা এরকম যাদের একটু কমিউনিকেশন স্কিল খারাপ থাকে বা পাবলিক স্পিকিং একটু একটু কম থাকে, তারা কি হয় যে ইনস্টাগ্রাম আমরা অনেক সময় রিল দেখি, ইউটিউব অমুক ভিডিও দেখলে ইউ লার্ন পাবলিক স্পিকিং। তো এইসব জিনিস আসলে না, প্র্যাকটিক্যালি আপনি প্র্যাকটিস করতে হবে। জিনিসটা হচ্ছে কি, স্টার্ট স্মল, ছোট ছোট থেকে শুরু করতে হবে। সে আমি আমার 5 জনের একটা ফ্রেন্ডের গ্রুপ আছে, তো আমি ওখানে যখন নর্মালি থাকে আমি ওখানে কথা বলি না, বাট আমার যদি মনে হয় যে আই শুড স্টার্ট পাবলিক স্পিকিং, আই শুড স্টার্ট কমিউনিকেটিং ওয়েল, তখন আমাকে ওই 5 জনের গ্রুপে নিজের ভয়েসটা যেন ইম্প্যাক্টফুল হয় এখান থেকে শুরু করতে হবে। ছোট ছোট থেকে, একদম 5 জনের গ্রুপ, 10 জনের গ্রুপ, বা আমার ক্লাসরুমে 60 জন মানুষ আছে, আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট গিয়ে ওখানে দিলাম। সে আমাদের আমাদের একটা যে কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি আমি, যে আমাদের কোনো একটা টুর্নামেন্ট, এখন আমার ফ্রেন্ডরে আমি রিকোয়েস্ট করছি যে মামা এই অ্যানাউন্সমেন্টটা আমি দিই। 60 জনের মধ্যে আমি কথা বলা শুরু করলাম, তারপরে আমি গিয়ে আস্তে আস্তে বড় করতে পারবো। বাট বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট থেকে শুরু করতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, নিজের আহ থাকে না, আমরা আয়নাতে কথা বলতে পারি না, বা আয়নাতে কথা বলতে হয় মানুষ বলে এরকম। দিস ওয়ার্কস আর কি আসলে। আপনি যদি আয়নাতে নিজের সাথে কথা বলা শুরু করেন, কথা বলার সময় নিজের এক্সপ্রেশন কেমন এটা দেখেন, কথা মানে আপনার কথা প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে, কথার অ্যাকসেন্ট কেমন হচ্ছে, এই জিনিসগুলো যদি জানতে শুরু করেন আয়নাতে কথা বলে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ ইউ শুড টেক। যে আয়নাতে কথা বলবো, আমি প্রথমে নিজের সাথেই নিজে কথা বলবো, যে কোনো একটা টপিক, ইট ক্যান বি এনিথিং। সে ক্রিকেট, আমি ক্রিকেট নিয়ে, থাকে না মানুষ কমেন্ট্রি করে, এরকম কমেন্ট্রি করলাম আমি 10 মিনিট 5 মিনিট আয়নার সামনে নিজে নিজে। সেখান থেকে আমি শুরু করলাম আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলা। এরপর গিয়ে আমি এই 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 জিনিসটা পরের স্টেপই হবে, আমি যেটা প্রথমে মেনশন করছি, যে আমি ছোট ছোট গ্রুপে কথা বলা শুরু করবো। আমার 5 জনের ফ্রেন্ডের গ্রুপ, আমার 10 জনের ফ্রেন্ডের গ্রুপ, আস্তে আস্তে আমি সেটা ক্লাসরুমের কথা বলবো। এরপর যখনই সুযোগ পাবো, যে কোনো সময়, তখন বড় কোনো পোডিয়ামে কথাবার্তা বলবো। এখানে আপনাকে একদম বিশাল হেল্প করবো ইফ ইউ ডু কেস কম্পিটিশন। যেই সেটা হোক, সে যদি কেস কম্পিটিশন করা শুরু করে, স্টেজ ফিয়ারটা আস্তে আস্তে কেটে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আসলে কেস কম্পিটিশন করেই স্টেজ ফিয়ারটা কাটাইছি। স্বাভাবিক, আমি ধরেন একদম কথা বলতে পারতাম না, ওখান থেকে আমি কথা বলা শুরু করছি ছোট ছোট গ্রুপে। আমি আসলে এভাবেই গ্রো করছি, যে ছোট ছোট গ্রুপে দেখা গেছে ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি। ওখানে আগে দেখা গেছে আমি কথা বলতাম না, আমি সবসময় চুপ থাকতাম, নিজের কোনো মতামত দিতাম না। তো একটা সময় পরে গিয়ে নিজের মতামত দেওয়া শুরু করছি। দ্যাটস হাউ আই স্টার্টেড আর কি। এরপর যখন আহ, কথা বলতে পারি, বাট স্টেজ ফিয়ার থাকে মানুষের, স্বাভাবিক। ওই স্টেজ ফিয়ারটা আমি কাটাইছি আর কি স্টেজ কম্পিটিশন।